ক্ষমতা নেই। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি, ভাঙড় বিধানসভার মানুষ তৈরি। 5 বছর ভাঙড়টাকে অন্ধ করে দিয়েছে, ভাঙড়ে কোনো উন্নয়ন নেই। আর আপনাদের একটা কথা বলি, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর। এই নওশাদ আব্বাস 2 দালাল। ওসব গল্পতে গিয়ে লাভ নেই, একদম এই গল্প হবে অত ভেবে লাভ নেই। আমার বিধানসভা থেকে আমি নওশাদ সিদ্দিকীকে পাঠাবো, ক্যানিং পূর্ব বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ক্যানিং পশ্চিম বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, ওইদিকে কুলপি বলবে আমার বিধানসভা থেকে আমি একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো, হাড়ুয়া বলবে আমি আমার বিধানসভা থেকে একটা নওশাদ সিদ্দিকী পাঠাবো। ওসব ভেবে লাভ নাই, কে আসবে কে যাবে দেখার দরকার নেই। আমি আমার বিধানসভা থেকে দায়িত্ব দিয়ে নওশাদ সিদ্দিকীর মতো কাউকে পাঠাবো, যে আমার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে, লড়াই করবে, মাঠে ময়দানে সত্য কথা বলবে, কোনো দ্বিচারিতা করবে না। আমি ভোটের সময় আসবে কাকা জ্যাঠা মামা ভালো আছো, সব ঠিক আছে, করে দেবো করে দেবো করে দেবো, হয়ে গেল, চলে গেল, ভোট পেয়ে গেল, 4.5 বছর গায়েব। আর আজকে সরকার কি, কে কত তোলাবাজি করতে পারবে, কে কত কাটমানি খেতে পারবে। এরা কাটমানি খেতে খেতে বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে মায়ের হাত থেকে শাখা পালা থাকার পরেও, মায়ের সিঁদুরে কপালে সিঁদুরে সিঁদুর থাকার পরেও, মা আর কি বলে আপনার স্বামী বেঁচে থাকার পরেও মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলা খাওয়ার লোকেরা। পাড়ার যে বিবি রাইট মানে একটা ভুল বার্তা দেওয়া হয়, বিবি রাইট মানে ওরা খুনাখুনি করে, বিবি রাইট মানে বোমাবুমি, বিবি রাইট মানে হিংসা, বিবি রাইট মানে আজকের পর থেকে কি চর্চা হবে, রক্তদাতাদের জায়গা। বিবি রাইট মানে 536 জন রক্তদাতা, বিবি রাইট মানে রক্ত যোদ্ধা, বিবি রাইট মানে বোম গুলি পিস্তল নয়, বিবি রাইট মানে সমাজ ব্যবস্থাকে একটা নতুন দিশা দেখাবে। এটাই তো আমি চাইছি, এই জন্য আমার সাথে লড়াই, শাসকের আমার সাথে লড়াই কি। দেখুন একটা কথা বলি, অন্ধকার জগতের যারা প্রাণী তারা আলোকে পছন্দ করবে। হে বলুন, বুঝে নিচ্ছেন কি বলতে চাইছি? বুঝতে অসুবিধা হচ্ছে? কেন আমাকে সহ্য করতে পারে না? আমি লোকের ফর্ম ফিল আপ করে দিচ্ছি SIR এর, রাগ হয়ে যাচ্ছে। আরে কেন ভাই, কেন আমি ফর্ম ফিল আপ করবো না? ও MLA মানে কি তাতে ঘাড়ে পা দিয়ে চলবো নাকি? MLA তো আপনার ভোটের জন্য হয়েছি ভাই, আপনি না ভোট দিলে আমি MLA হতে পারতাম? আপনার ভোটের জন্য আমি MLA হয়েছি, তা আমার কাজ কি হবে? আপনি আজকে আতঙ্কিত, আপনাকে আতঙ্কমুক্ত করা। তো আতঙ্কমুক্ত করতে গেলে আমাকে বড় বড় মঞ্চ করলে আতঙ্কমুক্ত হবেন না, তার কাছে পৌঁছে যেতে হবে। আমি দেখবেন ছোট ছোট প্রোগ্রামে ভালোবাসি, এই বড় প্রোগ্রামে আমি নয়। আমি গোটা 200-300 লোক থাকবে, সেখানে যাব, সবাই আমাকে কোশ্চেন করবে, সবাই আমার কাছে আসতে পারবে। নাহলে 5000 লোক নিয়ে প্রোগ্রাম করার, আমরা রাত্রে বলবো, তারপর দিন সকাল বিকেল 4টে আমাদের প্রোগ্রাম হয়ে যাবে 5000 লোকের। আমি ওতে ভয়, আমি ভালো লাগে না। আমি কোনো দিনের জন্য কোনো জায়গার লোককে অন্য জায়গায় যেতে বলি না, বলছে তাড়া দিই, এই যাবেন আমার সাথে, আমি একা যাবো। সেখানে গিয়ে যদি আমি বলি যদি 50টা লোক থাকে, ওই 50টা লোক তো সরাসরি আমাকে কোশ্চেন করতে পারবে, তার মনের কথা বলতে পারবে তো। আরে বিধায়ক, সরকার বিধায়ক মানে কি? এটা তো নয়। জনপ্রতিনিধি মানে আপনি জনগণের প্রতিনিধি, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনি মুখ। এখানে ভাঙড়ের 2.5 থেকে 3 লাখ ভোটার, 2 লক্ষ কত হাজার ভোটার। তো সবাই মিলে আমার স্কুলের টিচার দরকার, ভাঙড়ে একটা গার্লস কলেজ দরকার, ভাঙড়ে একটি কি বলে আপনার স্টেডিয়াম দরকার, ভাঙড়ে রাস্তাঘাটের উন্নয়ন দরকার, ভাঙড়ে এই পচা খালে যেভাবে এই আপনার লেদার কমপ্লেক্স থেকে মানে বিষ পানিটা ছেড়ে দিচ্ছে, বিষ পরিশুদ্ধ না করে ছেড়ে দিচ্ছে, এর বিরুদ্ধে বলা। সবাই 3 লাখ মানুষ গিয়ে বলতে পারবেন অ্যাসেম্বলি হাউসে? সম্ভব কি? সম্ভব নয়। সেই জন্য কি সিস্টেমে জনপ্রতিনিধি এখান থেকে একজন করে যাবে, গিয়ে এই 3 লাখ 4 লাখ মানুষের সমস্যার কথা ওখানে বলবে। যাদের সংখ্যা বেশি মেম্বারের তারা সরকারে থাকবে, যাদের সংখ্যা কম তারা অপোজিশনে থাকবে। আমাদের সংখ্যা কম সংযুক্ত মোর্চার একজন, আমি এই জন্য অপোজিশনে আছি। যাদের সংখ্যা বেশি তারা সরকারে আছে, তাদেরকে বলবে, তারা এই কথা শুনবে, নোট ডাউন করবে, সমস্যাটা সমাধান করবে। এইটা হচ্ছে সরকার। এদের কাছ থেকে ভালো আশা করাটা আমাদের বৃথা, কিন্তু আমাদের লড়ে যেতে হবে। তো সরকারের কাজ হচ্ছে সেই, বিধায়কের কাজ এটা। তো বিধায়কের কাজ আপনার সমস্যাটা শোনা। সমস্যা শুনতে গেলে তো আপনার পাড়াতে আসতে হবে, সমস্যা শুনতে গেলে তো আপনার কাছে আসতে হবে, আপনাকে বিধায়কের কাছে অ্যাক্সেস দিতে হবে। যদি আপনাকে দূরে সরিয়ে দিই তাহলে আপনার সমস্যাটা শুনবো কি করে? এটা করি মানে অনেকে জ্বালা হয়, কার কি জ্বালা হয়তো দেখার দরকার নেই। আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার সাথ দেন, রাজ্যের মানুষ যদি সাথ দেয়, ঠিক শুধু ভাঙড়ের জন্য অনেকে চাপে পড়ে এখন জনসংযোগে 2-4টে বিধায়ক নেমেছে, দেখেছেন তো। তো আপনারা যদি আমার সাথ দেন, 2026 আসছে,
আমার সাথে রাজ্যের মানুষ যদি দেয়, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভোটের সময় ক্যান্ডিডেটরা যখন, প্রার্থীরা যেমন ভোটে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চায় না, কাকা জ্যাঠা চাচা মামা খালা পিসি ফুফু নানা দাদি পায়ে হাত দিয়ে নমস্কার, পায়ে হাত দিয়ে দোয়া করো, আশীর্বাদ করো, করে না? তখন আপনি রাজা থাকেন। ঠিক ভোটের সময়টা একটু ভাবেন, আপনি রাজা। যদি বলেন পাটা মুছে দিতে দেবে, মুছে দেবে ভোট। এমন করে ফেলে, যদি বলেন এই জুতোটা মুছে দাও তো, তাহলে ভোটটা দেবো, হয়তো মুছেও দেবে। ক্যামেরাটা একটু, এই ক্যামেরা ফ্যামেরা কেউ করবে না, মুছে দেবে, মানে ভোটের জন্য। তখন আপনি রাজা, আরও আপনি ওকে চালাবেন, এইরকম একটা ব্যাপার। আর 4.5 বছর দেখুন, ও রাজা হয়ে যায়, আপনারা প্রজা হয়ে যান। যদি আপনি 5 বছরের জন্য রাজা থাকতে চান, চোখ কান খুলে রাখুন। 5 বছরের জন্য যদি রাজা থাকতে চান, ISF এর 7 দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আসছে 5 বছর MLA কে আপনার দ্বারে দাঁড় করিয়ে রাখবো, কথা দিয়েছি। আর একটা কথা বলি, দুয়ারে সরকারের পরে এখন 3 মাথার মাথায় সরকার চলে এসছে, দেখেছেন তো? হ্যাঁ, 10 লক্ষ টাকা করে 3টে বুথ মিলিয়ে, নাকি একটা বুথে তো 10 লক্ষ। কোথায় গেল সে টাকা? কোথায় গেল? কি উন্নয়ন হলো ভাই কদিনে? খুব হই হচ্ছিল। যাক, এখন দুয়ারে প্রথম ছিল কোথায়? সরকার ছিল পঞ্চায়েতে, বিডিওতে। এখন ওটা নেবে কোথায় এসেছে? দুয়ারে ছিল, তাও হয়নি। এখন চাপে পড়ে 3 মাথার মোড়ে এসেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, দেখুন 3 মাথার মোড়ে বিডিও এসে উপস্থিত হয়ে গেছে তো। হ্যাঁ, বিডিও, জয়েন্ট বিডিও অফিসাররা সব 3 মাথার মোড়ে দাঁড়িয়ে আছে। আপনারা ঠিক যেভাবে 2021 সাল থেকে আমাদের সাথ দিচ্ছেন, 2026 সালে আপনারা শুধু সাথ দিলে হবে না, ভাঙড়ের মানুষ, রাজ্যের মানুষকে আপনারা আহ্বান করুন, তাদেরও সাথ দিতে বলুন। একটু যদি আমাদের সাথ দেয়, আমি কথা দিয়ে যাচ্ছি, ওই বিডিও অফিস আপনার বাড়ির দ্বারে উপস্থিত হয়ে যাবে। ঠেলায় না পড়লে বিড়াল, ঠেলা দিচ্ছি বলে তো উঠছে, বিরোধী তৈরি করেছিলেন বলে তো উঠছে। আচ্ছা বলুন, আপনারা যদি আমাকে বিরোধী বিধায়ক হিসেবে না পাঠাতেন, MLA-দের মাইনে কত জানতে পারতেন? MLA-দের মোবাইল খরচ কত জানতে পারতেন? কিচ্ছু জানতে পারতেন না। কিন্তু যখন 1952 সাল থেকে ভাঙড়ের মানুষরা ভোট দিয়ে আসছে, 1952 সাল স্বাধীন ভারতের কথা বলছি, পরাধীন ভারতে দিয়েছে কি বলতে পারবো না। 1937 সালে স্বায়ত্ত শাসন, ওই সময় ভোট ছিল, আমি অততে যাব না। 1952 সাল থেকে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ভোটিং সিস্টেম কত সালে হয়েছে? 1952 সাল থেকে শুরু হয়েছে, দিয়ে আসছেন তো। এ কথা কেউ কোনোদিন বলেছে? তো আরও অনেক কথা আছে, আমি এখানে আরও 5 জনকে বলতে হবে। সুতরাং 2026 আছে, বিজেপি তৃণমূলের বাইনারি করবে, ও কোনো দ্বিচারিতা করবে না। আমি আমার বক্তব্য দিতে গিয়ে আমি একদিন একটা ভুল কথা বলেছিলাম। ভুলটা কি? 4 তারিখের জায়গায় 2 তারিখ। আমি নিজের ক্লারিফিকেশন দিচ্ছি না, আমি এই ধরনের পলিটিক্স করতে এসেছি, আমি মিথ্যার আশ্রয় নেব না। 4 তারিখের জায়গায় 2 তারিখ বলেছিলাম। তারপরে দেখবেন আমি ফেসবুকে পোস্ট করে, লিখে পোস্ট করেছিলাম যে না, ওইনার নামে যেটা হয়েছে ওটা 2 তারিখ নয়, 4 তারিখ। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত, এটাও লিখেছিলাম তো। আর আজকেও বলছি, আমি এই পলিটিক্সটা করতে যাই কারণ আমি মিথ্যা কথা বলে, মিথ্যা অভিযোগ দিয়ে, কাউকে মারধর করে, বোম মেরে, বুথ দখল করে আমি জিততে চাই না। মানুষ যদি সুযোগ দেয়, কাজ করব। ভাঙড়ের মানুষ সুযোগ দিয়েছে, কাউকে পরোয়া করি না। তোর মমতা ব্যানার্জি রাখ, তোর শুভেন্দু অধিকারী রাখ, তোর রাখ তোর রে। আমি ভাঙড়ের মানুষের ভোটে জিতে এসেছি, কারো চটি দেখিয়ে, কারো সিম্বল দেখিয়ে নয়। নওশাদ সিদ্দিকীর বড় ভাই আব্বাস সিদ্দিকী আহ্বান করেছিল, ভাঙড়ের মানুষকে, আমার ভাইকে পাঠাও, তোমাদের জন্য লড়াই করবে। তাই আপনারা আমার বড় ভাইজনের কথাকে ভরসা করে আপনারা আপনাদের ছোট ভাই আমাকে পাঠিয়েছিলেন। লড়াই করেছি না, ঘরের মধ্যে বসে আছি না, আমি স্যালেন্ডার হয়ে গেছি, আপনারাই বলুন। আমি বিধানসভার, এখন এখানে যারা কথা বলি, বিধানসভার ভিতরে একটু বেশি কড়া কথা বলি আমার, বুঝতে পেরেছো? কিন্তু বিধানসভার টিভি নাই, সমস্যা এটাই। একটু বিধানসভার টিভির আওয়াজ আপনারা তুলুন তো, যে বিধানসভার টিভি চালাতে হবে, লাইভ চালাতে হবে। আমার বিধায়ক গিয়ে ওখানে ঘুমাচ্ছে না চুপ করে বসে আছে, না রাজ্য আমার বিধানসভার কথা বলছে, রাজ্যের কথা বলছে, মানুষের কথা বলছে, আমি দেখতে চাই। এই আওয়াজটা তোলা দরকার নেই? সব তো যখন হচ্ছে লাইভ, তাহলে লাইভ টিভি হবে না কেন? লোকসভার পার্লামেন্টের 2টো কক্ষই, রাজ্যসভা লোকসভা 2 জায়গায় লাইভ টিভি, অনেক বিধানসভায় লাইভ টিভি। পশ্চিমবাংলায় কেন হবে না? হবে না কেন ভাই? ডাল মে কুছ কালা হ্যায়। আমি তো বলছি 2026 সালের আগে এরা করবে না। আর 2000 যদি আমার পিরিয়ডে, মানে 21 থেকে যদি হতো, আমার গলা ফাটাতে লাগতো না, আমি ঘরে গিয়ে চুপচাপ ঘুমাতাম। আর আপনারাই বলতেন যে নওশাদ সিদ্দিকী ছাড়া গতি নাই, কারণ ওখানের মধ্যে দাঁড়িয়ে আমি ফলের দাম বাড়ছে, কারণ তার যেমন আওয়াজ তুলি, দলিতের ফেক সার্টিফিকেট, আদিবাসীর জন্য আওয়াজ তুলি, মুসলিমদের জন্য